নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। অবশেষে রেলওয়েতে গ্রুপ ডি রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল। অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটি আউট হয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো জানুয়ারি 23 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্টের গ্রুপ ডি রিক্রুটমেন্টের ডিটেলস আপডেট আজকে আমি তোমাদের দিয়ে দিব, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানে ভ্যাকান্সি যা রয়েছে 32,438টি ভ্যাকান্সিতে এখানে রিক্রুটমেন্ট করা হবে, যার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেক দিন পর রেলওয়েতে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো রেলের তরফ থেকে গ্রুপ ডি রিক্রুটমেন্টের যে 25 সালে যে রিক্রুটমেন্ট করা হবে, তার যে সিলেকশন প্রসেস রয়েছে, এক্সাম প্যাটার্ন, আরও যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে, সেগুলি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। এবং চ্যানেলে নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে বয়সের ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে 18 থেকে 36 বছর। 18 থেকে 36-এর মধ্যে তোমাদের বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেলদের ক্ষেত্রে। সেই সাথে তোমরা যারা এসসি এসটি যারা রয়েছে তারা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি যারা রয়েছে তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানেরও কিন্তু বয়সের তোমরা ছাড় পাবে। এবং এখানে আরও দেখিয়ে দিচ্ছি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারাও কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো বয়সের ছাড় রয়েছে 18 থেকে 36 জেনারেলদের ক্ষেত্রে, এবং সেই সাথে সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়গুলি রয়েছে সেই অনুযায়ী তোমরা এই ছাড়গুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন তোমাদের দেখিয়ে দেবো এখানে যে সমস্ত পোস্টের রিক্রুটমেন্ট করা হবে, এবং পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কি বলা হয়েছে। তো এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, 10 পাস অথবা আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা তো আবেদন করতে পারবে। যারা আইটিআই পাস করেছো তারাও আবেদন করতে পারবে, এবং যারা রেলের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট রয়েছে, সেই তোমরা বিশেষ যে অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিং হয় সেটা যাদের পাস করা রয়েছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করা যাবে। এখানে অ্যাসিস্ট্যান্ট S&T দেখতে পাচ্ছ, S&T ডিপার্টমেন্ট, তারপরে এখানে বিভিন্ন ধরনের যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রতিটি ডিপার্টমেন্টে গ্রুপ ডি লেভেলের যে পোস্টগুলি রয়েছে এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তো দেখতেই পাচ্ছ এখানে পোস্টের নামগুলি, এবং এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস যোগ্যতা তো আবেদন করতে পারছো। যারা আইটিআই করেছো তারাও আবেদন করতে পারবে, এবং রেলের ক্ষেত্রে যারা বিশেষ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়েছো তারাও আবেদন করতে পারবে। তো তোমাদের মধ্যে অনেকের বড় প্রশ্ন ছিল অনেকদিন ধরে যে আইটিআই ছাড়া আবেদন করা যাবে কি না। হ্যাঁ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেও তোমরা রেলের গ্রুপ ডির ক্ষেত্রে আবেদন করতে পারছো। তো দেখো, অনেকদিন পর একটা ভালো সুযোগ এসেছে রেলে গ্রুপ ডি রিক্রুটমেন্টের। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে তোমাদের জানিয়ে দিব। তো তোমরা যারা এই গ্রুপ ডিতে আবেদন করতে চাও তোমাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেননা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা রয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখলে সম্পূর্ণ তথ্য জানতে পারবে না, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে না। তো অবশ্যই জানা দরকার রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, কীভাবে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলি এখন আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। তো তোমাদের কাছে আবারও অনুরোধ, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে সিলেকশন প্রসেস। রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমেই তোমাদের যে এক্সামটি হবে সিবিটি টেস্ট, অর্থাৎ সিবিটি এক্সাম কম্পিউটার বেসড এক্সাম। এবং কম্পিউটার বেসড যে এক্সামটি হবে সেখানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে, তোমরা সময় কতটুকু পাবে, নেগেটিভ মার্ক কী রয়েছে তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তোমরা এক্সাম দেওয়ার জন্য সিবিটি যে এক্সামটি হবে কম্পিউটার বেসড টেস্ট এক্সাম, সেখানে তোমরা 1.5 ঘন্টা সময় পাবে, অর্থাৎ 90 মিনিট সময় পাচ্ছ। তোমরা জেনারেল সায়েন্স থেকে 25টি কোশ্চেন থাকবে, 25 নম্বর এমসিকিউ টাইপ কোশ্চেন। ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন থাকবে তোমাদের, ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন থাকবে 25টি, 25 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30টি কোশ্চেন থাকবে, 30 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টি কোশ্চেন থাকবে, 20 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। আবার এখানে জানিয়ে দিচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জেনারেল সায়েন্স এই যে বিষয়টি রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটি বিষয় থেকে প্রিপারেশনমূলক ভিডিও
তোমাদের দিয়ে দিব আমি, অর্থাৎ ক্লাস করাবো এই দুটি বিষয়ের উপর। তোমরা যারা রেলে গ্রুপ ডি চাকরি পরীক্ষা দিবে বা চাকরি করতে চাও, তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি এই দুটি বিষয় থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন করতে পারবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো অন স্ক্রিনে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লেখো। তোমরা যারা প্রিপারেশন করতে চাও, চাকরির বিভিন্ন ইনফরমেশন চাও, রেলের গ্রুপ ডিতে তোমরা যারা এক্সাম দিবে বা চাকরি করতে চাও, অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে থাকো। বিভিন্ন ম্যাটেরিয়াল থেকে শুরু করে প্রিপারেশনমূলক ভিডিও, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব চ্যানেলের মাধ্যমে, তোমরা জানতে পারবে এবং সেই সাথে হোয়াটসঅ্যাপেও তোমরা আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই অন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যুক্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপে হাই লেখো। জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের ক্লাস করাবো। ফেব্রুয়ারি মাসের 1st থেকে 2nd উইক থেকেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের ক্লাস দেওয়া আমি শুরু করব। তো এই যে সিবিটি এক্সামটি হবে, তোমরা দেখতেই পেলে এই সিবিটি এক্সামের পর কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। রেলের গ্রুপ ডির ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি তোমাদের অবশ্যই বুঝতে হবে। তো এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা দেখে নাও অন স্ক্রিনে কী বলা রয়েছে। মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্টটি হবে সেটি হচ্ছে 35 কেজি ওজন নিয়ে তোমাদের 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে। অর্থাৎ শারীরিক সক্ষমতার জন্য এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে পুরুষ প্রার্থীদের এখানে 35 কেজি ওজন নিয়ে তোমাদের 100 মিটার যেতে হবে 2 মিনিটের মধ্যে, একবারই তোমরা চান্স পাবে। এবং এখানে কিন্তু ওয়েট ডাউন করা যাবে না, অর্থাৎ বলা রয়েছে যে ওয়েটটি নিয়ে তোমরা যে যাবে সেই ওয়েটটি নিয়ে তোমাদের বসে পড়া বা ঝুঁকে পড়া কিন্তু যাবে না, এই বিষয়টি কিন্তু বলা রয়েছে। সেই সাথে 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটারের একটি রান হবে, যেই রানটি 4 মিনিট 15 সেকেন্ডে তোমাদের সম্পন্ন করতে হবে মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, একইভাবে এখানে 20 কেজি ওজন নিয়ে তোমাদের 100 মিটার যেতে হবে, 2 মিনিটের মধ্যে তোমাদের সম্পূর্ণ করতে হবে এবং একবারই চান্স পাবে। এবং কোনো রকম তোমাদের কিন্তু ওয়েট ডাউন অর্থাৎ ওয়েট নিয়ে বসে পড়া বা ঝুঁকে পড়া কিন্তু যাবে না। এবং 100 মিটার অর্থাৎ 1 কিলোমিটার রান হবে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের সেই রানটি সম্পূর্ণ করতে হবে, একবারই তোমরা চান্স পাবে। এই হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের ডকুমেন্টগুলো যাচাই করা হবে ঠিক আছে কি না, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ শারীরিক তোমাদের পরীক্ষা নিরীক্ষা হবে তোমরা ফিট আছো কি না। এই 4টি ধাপের মাধ্যমে তোমাদের রেলওয়েতে তোমাদের সিলেকশন করা হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এই 4টি প্রসেসের মাধ্যমেই তোমাদের সিলেকশন করা হবে। যারা চাকরি করতে চাও ভালোভাবে প্রিপারেশন করো, অবশ্যই তোমরা এখানে চাকরি পাবে, ভালো সুযোগ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের চাকরি। তো অবশ্যই তোমরা জানো রেলের চাকরি কতটা গুরুত্বপূর্ণ এবং ভ্যালু আছে। তো অবশ্যই তোমরা আবেদন করবে যাদের যোগ্যতা রয়েছে, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে এবং কিভাবে আবেদন করবে। তো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফি এখানে কী রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে। তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, ট্রান্সজেন্ডার যারা রয়েছো, এক্স সার্ভিসম্যান যারা রয়েছো, যারা SC ST রয়েছো, অর্থাৎ এই ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করো, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 250 টাকা। তবে তোমাদের সিবিটি এক্সাম হওয়ার পর তোমরা কিন্তু আবার এই 250 টাকা রিফান্ড পাবে অর্থাৎ ফেরত পাবে। এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 500 টাকা, অ্যাপ্লিকেশন ফি 500 টাকা। তবে এখানে বলা হয়েছে যে সিবিটি এক্সাম দেওয়ার পর তোমরা 400 টাকা রিফান্ড পাবে, এটি কিন্তু বলা রয়েছে। এই যে তোমাদের চার্টটি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো, এখানে এক্সামিনেশন ফি সম্পর্কে ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এই হলো এক্সামিনেশন ফি। আবেদন করতে তোমাদের এই চার্জটি লাগবে এবং অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার লিঙ্কও কিন্তু পেয়ে যাবে। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে
অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার ডিটেলসও কিন্তু এখানে বলা রয়েছে। তো অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক আমি আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি পৌঁছে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো যাদের যোগ্যতা রয়েছে আবেদন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করো। অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন ওয়েবসাইটের এখানে কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে। তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে আশা করি তোমাদের জানিয়ে দিলাম ডিটেলস। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থেকে জিজ্ঞাসার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সকলের সুবিধার্থে সকলের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে।